ওয়েলকাম টু দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে একটা নতুন ধরনের অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, কোনো পরিবাহীর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে বা বৃদ্ধি করলে তার রোধের শতকরা পরিবর্তন কত হবে। চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তরটা আমরা একদম মুহূর্তের মধ্যেই করে দিতে পারি 21%। এই 21% এইভাবে কিভাবে আমি খুব শর্টকাটেই দেখেই বলে দিলাম, এটা তোমরাও বলতে পারবে। তাহলে তোমরা ভিডিওটা দেখো, প্রশ্ন দেখে এইখানে কত পার্সেন্ট থাকলে এখানে কত পার্সেন্ট উত্তর হবে একদম সঙ্গে সঙ্গে দেখে তোমরা উত্তর বলতে পারবে। তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা দেখার শুরু করার আগে অবশ্যই একটি লাইক করে দাও। চ্যানেলে নতুন থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা যাক। তবে প্রথমে বলে রাখি, যখনই দেখবে কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে বৃদ্ধি করা হচ্ছে, এটা মনে রাখবে। এমনিতে নর্মালি যেটা হয়, কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, কিন্তু যখন তাকে টেনে বড় করা হবে তখন কিন্তু দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সমানুপাতিক হবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখো। তাহলে R2/R1 যদি আমরা করি তাহলে কি হবে? L2/L1 তার হোল স্কয়ার হবে। এখন যেহেতু বলেছে দৈর্ঘ্যটাকে কত বাড়ানো হয়েছে, না 10% বাড়ানো হয়েছে। 10%, তা 10% যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে 100 থাকলে কত হবে? 110 হবে। অর্থাৎ L2-র মান হবে 110 ইন্টু L1/100। আর নিচে আছে কত? L1। তাহলে L1 আর L1 কেটে দাও। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এটা 110/100 তার হোল স্কোয়ার। অর্থাৎ তুমি লিখতে পারছো তাহলে R2/R1 ইকুয়াল টু হচ্ছে 11/10 তার স্কোয়ার, মানে 121/100। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, এইবারে চলো, বলেছে রোধের শতকরা পরিবর্তন কত হবে। তাহলে রোধের শতকরা পরিবর্তন মানে হচ্ছে আমাদের বের করতে হবে যে রোধের পরিবর্তনটা কত হয়েছে। পরিবর্তনটা হয়েছে R2 - R1। এটা কততে হয়েছে? R1-এ হয়েছে। তাহলে 1-এ কত হবে? এইটা হবে। 100-তে কত হবে? এইটা হবে। মানে আমাকে এই রাশিটা কত সেটা বের করতে হবে। তো এইটা বের করার জন্য আমরা কি করব? এখান থেকে আমরা এই রাশিটা বের করতে গেলে তোমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, সেটা হলো দুপাশে 1 বিয়োগ করে দাও। তো আমি দেখো R2/R1 মাইনাস 1 করে দাও ইকুয়াল টু 121/100 মাইনাস 1। তো এটা তাহলে কী হবে? এটা হবে লসাগু হবে R1, উপরে হবে R2 মাইনাস R1, আর এপাশে হবে দেখো 100 লসাগু 121 বিয়োগ 100, এটা হবে 21/100। দুপাশে 100 গুণ করে দাও, তাহলে আমরা যে রাশিটা বের করতে চাইছি সেটা কিন্তু বেরিয়ে যাবে। R1 ইন্টু 100, তাহলে কত হবে? এই পাশে দেখো অনলি 21 রয়েছে, 21। অর্থাৎ রোধের বৃদ্ধি হবে কত? না 21%। এবার চলো দেখে নেব যে তোমরা জাস্ট অঙ্কটা না করে দেখে কি করে উত্তর বলবে। তো তার জন্য তোমরা এটা মনে রাখবে, যদি 10% বাড়ে, দৈর্ঘ্য যদি 10% বাড়ে তাহলে L2/L1 হবে 110/100। যদি 20% বাড়ে তাহলে L2/L1 হবে 120/100। যদি 30% বাড়ে তাহলে L2/L1 হবে 130/100। এই প্রতি ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে 11/10, এটা হবে 12/10, এটা হবে 13/10। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি যদি স্কোয়ার করে দাও, প্রত্যেকটা ক্ষেত্রেই যদি স্কোয়ার করো তাহলে 121 স্কোয়ার করলে কত হয়? এই 11 স্কোয়ার করলে কত হয়? 121/100। 12 স্কোয়ার করলে কত হবে? 144/100। 13 স্কোয়ার করলে কত হবে? 169/100।
তো এবার প্রত্যেক ক্ষেত্রেই যদি তুমি এখান থেকে 100 বাদ দাও তাহলে এটা 21%, যেটা আমরা করলাম। তাহলে 10 যখনই তুমি দেখবে 20%, 20 মানে কি 120 মানে 12, তাহলে 12 স্কোয়ার কত 144, 100 বাদ দিয়ে দাও তাহলে কত হবে এই ক্ষেত্রে 44%। 13% মানে হচ্ছে 130, সরি ভুল বললাম, 30%, 30% মানে 130 মানে 13 স্কোয়ার মানে 169, 100 বাদ দিয়ে দাও 79%। এবার তোমাদেরকে আমি প্রশ্ন করছি, যদি দৈর্ঘ্য 40% বৃদ্ধি পায় তাহলে রোধের শতকরা পরিবর্তন কত হবে? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে জানাও, দেখি তোমরা কে কে মন দিয়ে ক্লাসটা করলে আমি বুঝতে পারবো এটা কত হবে, আমাকে বলো। তো আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে রাখো। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।